খামার করতে কার না ভালো লাগে, দেখলেই মনে হয় যে না একটা খামারও করি, আমিও সফল হই, সবার দেখাই দিই। কে কী বললো, অনেকে অনেক কথা শুনেছি, প্রত্যেকের মুখে একটা একটা করে জবাব দিই যে না আমিও পারি, আমিও করতে পারি। তো অনেকে আসেনি যে নতুন খামারি, তাদেরও কোনো অভিজ্ঞতা নাই যে নতুন বাচ্চা উঠাবো, কি করব কি না করব, তাদের জন্য কিছু কথা বলতে চাই আজকে আমি। আপনারা যে ধরনের বাচ্চা উঠান না কেন, চিন্তা করবেন কি একটু ভালো ডিলার নিতে, কারণ একটা ডিলার চাইলে আপনার উপর উঠাইতে পারে, আবার একটা ডিলার চাইলে আপনার নিচেও নামাইতে পারে। যেমন ধরেন বাচ্চার একটা ব্যাপার থাকে যে আপনাকে কোন গ্রেডের বাচ্চা দিবে, কোন ধরনের খাবারের গুণগত মান। তো সামনে বলবো যে সেরা 10টা খাবার নিয়ে কিছু একটা কথা বলবো আমি সামনে। তা আমি অনেক ধরনের ফিড ব্যবহার করছি, মানে ট্রাই করে দেখছি যে কোনটা ভালো কি না ভালো। এক জায়গায় বসে থাকার থেকে নিজেই ট্রাই করে দেখা ভালো যে না এই খাবারটাই ভালো আসতেছে গুণগত মান, বা এই ধরনের বাচ্চায় ভালো আসতেছে। যেমন সব ধরনের সিজনে, যেমন গরম ঠান্ডা, বা যখন শীতকাল আসে, তারপরে যখন খুব গরম থাকে, এক একটা সিজনে এক একটা বাচ্চা খুব ভালো শ্যুট করে। তো সব সিজনে সবগুলা বাচ্চা ভালো হয় না। কিছু কিছু বিষয় যেমন থাকতে পারে, আপনাদের জানতে হবে যে ওষুধ কিভাবে খাওয়াইতে হবে। অনেকে আছে সারা দিন রাত ওষুধ দিয়ে থাকে, তো কতগুলো টাকা, যেমন ধরেন 700 মুরগির জন্য তাদের 15,000 টাকা ওষুধ লাগতেছে, কারো 10,000 টাকা ওষুধ লাগতেছে। আমি সেইখানে 3,000 টাকার ওষুধে মুরগি কমপ্লিট করে দিতেছি আমার সেট। আর আমার মুরগি যদি খারাপ হইতো সেরকম তো না, মুরগি আসতেছে আপনার 2 কেজি প্লাস, আপনার 100 মুরগিতে 5 বস্তা খাবার গায়ে 2 কেজি প্লাস আসতেছে। তাহলে আপনি চিন্তা করেন, অল্প ঔষধে, অল্প মানে খাবারে যদি ভালো মুরগি হয়, তাহলে কেন আমি অযথা ওষুধের পিছনে অনেকগুলো টাকা খরচ করব। তারপর অনেকে কি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়, যেমন অনেকে সামান্য কিছু টাকার জন্য ভ্যাকসিন করায় না। বর্তমান সিজনে যেমন ধরেন এই যে চৈত্র, এখন তো বৈশাখ মাস চলতেছে, বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাসে প্রায় ধরনের বড় ধরনের রোগ আসতে পারে। তো অনেকে আছেন কি ভ্যাকসিন করেন না। আপনাদের সবার কাছে বিনীত একটা অনুরোধ থাকবে যে আপনারা সরকারি হাসপাতালে যাবেন, ওইখানে 30 টাকায় 100 মুরগির ভ্যাকসিন পাওয়া যায়। তো ওইটা আপনার যতগুলো মুরগি আছে, কারো 500 থাকতে পারে, কারো 600 থাকতে পারে, সেই অনুপাতে এনে আপনি মুরগির জাস্ট একবার বা 2বার দিলেই এনাফ, এর বেশি দরকার না। তা আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন না। তারপরে আছে কি খাবার দাবার একটা ব্যাপার থাকতে পারে, যে অনেকে আছে কি সারাদিনের খাবার মুরগির খাবার দিব তো একবারেই দিয়ে দিই, পট ফুল করে খাবার দিই। ওরকম কোনো কাজ করা যাবে না, কারণ খাবারের একটা টাইম থাকে যে এই টাইম পর্যন্তই ভালো থাকে, বা প্রত্যেকটা জিনিসের কিছু কিছু নিয়ম থাকে। তো আপনি করবেন যেহেতু নিজের খামার যত্ন করেই করবেন, তো অন্তত 2 থেকে 3বার খাবার দিবেন অল্প অল্প করে। এরপর আপনি ওষুধ দিলেন সকালে। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, ওষুধ যত কম খাওয়াবেন। যেমন ধরেন ওষুধ অনেকে 4-5 ঘন্টার জন্য দিয়ে দেয়, একটা ওষুধ জলে দেওয়ার পর সর্বোচ্চ 2 ঘন্টা ভালোভাবে কাজ করে, তারপরে খালি খালি। আপনার একটা ওষুধ পানিতে গোলানোর পরে সর্বোচ্চ 2 ঘন্টা। তা আপনি চিন্তা করবেন যে আমি ওষুধ দিলাম 2 থেকে 3 ঘন্টা গেল, তারপর আমি আবার খালি পানি বা সাদা, মানে ওই যে সাদা জল ভর দিলাম, শেষ। বিকালে হালকা একটু ঠান্ডা ওষুধ দিলাম। চিন্তা করবেন কি আমার আর ব্রয়লার মুরগিতে প্রতিদিন একবার ঠান্ডা ওষুধ দিতেই হবে, মিনিমাম একবার দিতেই হবে, কারণ এদের ঠান্ডা, সব থেকে বড় শত্রু হচ্ছে ঠান্ডা। কখন ঠান্ডা লেগে যাবে, কী কারণে ঠান্ডা লেগে যাবে আপনি টেরও পাবেন না। এখন আমি আপনার যে ঠান্ডা ওষুধ খাওয়াইতে বলতেছি, তার মানে এই না যে আপনি প্রতিদিন ফাস্টবেড, প্রতিদিন ডক্সিবেড খাবেন, এরকম না। আপনি র্যানামক্স, তারপর তার সাথে হালকা একটু সিপ্রোসলটেন দিতে পারেন, হালকা একটু র্যানাসি দিতে পারেন। জাস্ট এই 3টা ওষুধ দিয়ে আপনি বিকালে হালকা করে দিতে পারেন। আপনি 4 দিন পর পর একবার, বা 4 দিনের মাথায় একবার ফাস্টবেড দিবেন, 4-5 দিনের মাথা আরেকদিন দিবেন ডায়রোবেড দিবেন। দেখবেন আপনার ফার্মে বড় ধরনের ঠান্ডাও লাগবে না, বড় ধরনের আমাশাও লাগবে না। তো দেখবেন কি অনেকের ফার্মে মুরগির আমাশা লাগে, মানে রক্ত আমাশা যেগুলো বলে। এরও অনেক কারণ আছে, রক্ত আমাশা কেন হয়, কী কারণে হয়, কোন গাফিলতির কারণে হয়। তো আমাদের মুরগিতে কিন্তু 3টা ফিট থাকে, একেবারে ছোট দানার ফিট, মাঝারি ফিট এবং বড় ফিট। অনেক ফিটে 2টা ভাগ থাকে। তো আপনারা করবেন কি, যখন 2টা ভাগ থাকে যে ফিটে, তো ছোট খাবার থেকে বড় খাবার যেদিন দিবেন, মুরগি দেখবেন যে 1-2 ঘন্টা বড় খাবার খাইছে, তারপরে আপনারা ডায়রোবেট আর হচ্ছে র্যানামাইসিন, এই 2টা দিয়ে মুরগিরে 3 থেকে 4 ঘন্টার একটা ডোজ দিবেন। দেখবেন আপনার মুরগির আমাশা হবে না। এরপর আপনি 5 দিনের মাথায় আবার সেম কাজটাই আবার দিবেন। আপনার ফার্মের বয়সে আপনার কোনোদিন আমাশা হবে না।
আরও অনেক কিছু আছে, বলে সারাদিন শেষ হয়ে যাবে। তো আজকে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন। সামনে আরও নতুন নতুন ইনফরমেশান চেষ্টা করব যে ভালো কিছু করার জন্য, যাতে নতুন খামারি আছে তাদেরও উপকার হবে। আমি এই লাইনে প্রায় 5 বছর আছি। তো 5 বছরের ভিতর আমার কখনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়নি, আর লস খুব যায়নি বললেই চলে। কারণ আমি সবসময় মুরগির প্রতি যত্ন নিছি, ঠিকঠাক ওষুধ, ঠিকঠাক মানে প্রপার যত্ন যাকে বলে আর কি। এই যে মুরগি, আমার মুরগির আজকে বয়স হচ্ছে 20 দিন। মুরগির 1 কেজি 100 গ্রাম প্লাস চলে আসছে গড়ে। তো মুরগির গ্রোথ তো দেখলে আর পুরো ফার্ম জুড়ে মুরগি। আমি করি কি, বেশি জায়গায় অল্প মুরগি রাখি, যাতে ওদের বাতাস সব কিছুই মানে একটা জায়গা থাকে প্রপার, একটু হেঁটে বেড়াবে, দৌড়ায় বেড়াবে। তাহলে আর একটা জিনিস খেয়াল করছেন, আমার পট যেভাবে পাতাইছি মানে রাখছি আর কি, খাবারের পট, জলের পট, খাবারের পট, জলের পট। মানে মুরগি খাবার খাইলে এখানে বসে থেকে জল খাইতে পারবেন, ওর উঠে যায় এখানে জল খাইতে হবে। তার মানে মুরগির প্যারালাইজড কমে যাবে অটোমেটিক। ওষুধ থেকে আমি চিন্তা করি প্র্যাকটিক্যাল ভাবার জন্য।